হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওতে বলবো ডাব্লিউবিএইচআরবির যে ফার্মাসিস্ট এক্সামটা রয়েছে, যেটা কিন্তু সিবিটি মোডে কন্ডাক্ট করা হবে, যেটা কিন্তু টাইম খুব শর্ট টাইম রয়েছে। তো সেই সিবিটি মোড যে এক্সাম তোমরা দিবে, তো সেটার জন্য কীভাবে তোমরা প্রিপারেশন করবে, কি কি টপিক পড়তে হবে, কীভাবে তোমরা প্রিপারেশন নিবে, সমস্ত কিছু ডিসকাস করবো আজকের এই ভিডিওতে। এবং তোমরা যারা যারা পড়াশোনার টাচের বাইরে রয়েছো, ওকে, পড়াশোনা করছো না, বিভিন্নজন বিভিন্ন রকম জব করছো, তো জবের পাশাপাশি তোমরা কীভাবে প্রিপারেশন করবে সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে বলবো। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে জানো যে ডাব্লিউবিএইচআরবির তরফ থেকে যে ফার্মাসিস্ট ভ্যাকান্সিটা বেরিয়েছে, সেটা কিন্তু তোমাদের যে এক্সাম কন্ডাক্ট হবে সেটা কিন্তু ডিসেম্বর এবং জানুয়ারি মাস টাইম দিয়েছে। এই দুটো মাসের মধ্যে কিন্তু তোমাদের এক্সামটা হবে। ওকে, তো তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের হাতে কিন্তু 50 দিন টাইম রয়েছে। ওকে, 50 থেকে 60 দিন টাইম রয়েছে তোমাদের হাতে। তো এত কম সময়ে, এত শর্ট টাইমে তোমরা কীভাবে প্রিপারেশন করবে সেটাই আজকে এই ভিডিওতে বলতে যাচ্ছি। তাই অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু তোমরা শুনবে। দেখো, প্রথমে আমি বলছি যে তোমরা যারা ডিফার্ম স্টুডেন্ট রয়েছো, ব্যাচেলার ইন ফার্মাসি স্টুডেন্ট রয়েছো, সবার জন্যই কিন্তু আমি বলবো। ওকে, প্রথমে আমি ডিপ্লোমার কথা বলছি, তারপর আমি ব্যাচেলার কথা বলছি। ওকে, তোমরা যারা ডিফার্ম করা স্টুডেন্ট রয়েছো এবং তোমরা রেজিস্টার্ড ফার্মাসিস্ট রয়েছো, তোমাদের মধ্যে অনেকেই কিন্তু পড়ার টাচের বাইরে রয়েছে, এবং তোমাদের মধ্যে অনেকেই কিন্তু চিন্তাভাবনা কি ডিপ্লোমা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি কোনো জব করব, কোনো হসপিটালের জব করছো, অনেকে কোনো ফার্মাসি স্টোরে কিন্তু জব করছে। ওকে, এবং অনেকে হায়ার স্টাডি করছে, বিফার্ম করছে। তো তোমরা যারা জব করছো, তোমাদের কিন্তু কীভাবে প্রিপারেশন করবে, দেখো তোমাদের হাতে যেহেতু শর্ট টাইম রয়েছে, যে আমাদের যে হোল সিলেবাস পড়ে কিন্তু তোমাদের এখন লাভ নেই। ওকে, তোমরা যদি পুরো সিলেবাস করতে চাও, বইয়ের যতগুলো সিলেবাস রয়েছে, যে সিলেবাস দিয়েছে, যেটা তোমাদের সিবিটি এক্সাম হবে, তো সেই সিলেবাস যদি তোমরা পড়ো, যদি তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার যদি পড়ো, তাহলে কিন্তু তোমাদের হাতে কিন্তু অতটা সময় নেই প্রত্যেকটা চ্যাপ্টার পড়া। তো সেই কারণে মেন টপিকগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। এবং আরেকটা কথা, তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু সলভ করতে হবে। এখন তোমাদের মনে হতে পারে যে ডাব্লিউবিএইচআরবি ফার্মাসিস্ট এক্সামটা তো আগে হয়নি, সিবিটি এক্সাম এই প্রথমবার সিবিটি এক্সাম হচ্ছে, তাহলে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কোথায় পাবো, সেটাও আমি তোমাদের বলছি কোথায় পাবে। তার আগে তোমরা যারা ব্যাচেলার ইন ফার্মাসি স্টুডেন্ট রয়েছো, তো ব্যাচেলার ইন ফার্মাসি তোমরা যারা পাস করেছো এবং তোমরা রেজিস্টার্ড ফার্মাসিস্ট হয়ে গেছো, তোমাদের মধ্যে অনেকের ধারণা যে তোমাদের মধ্যে অনেকে কী করে, বিফার্ম কমপ্লিট হয়ে যাওয়ার পর কোনো ইন্ডাস্ট্রিতে জব করতে যায়, কোনো হসপিটালে জব করতে যায়। ওকে, বা কেউ কেউ ফার্মাসি স্টোরেজ জব করে, আবার কেউ হায়ার স্টাডি করে। তো তোমরা যারা হায়ার স্টাডি করছো, তোমরা তো পড়ার টাচে রয়েছো, তোমরা কিন্তু চাইলে যে তোমাদের যে বিফার্মের যে সিলেবাসটা, যেটা তোমাদের ফার্মাকোলজি রয়েছে, ফার্মাসিউটিক্স রয়েছে, তারপর ফার্মাসি প্র্যাকটিস রয়েছে, সেগুলো কিন্তু তোমরা পড়তে পারো। ফার্মাকগনোসি, বিফার্মের যে সিলেবাস তোমরা কিন্তু পড়তে পারো। ওকে, তো তোমরা তো পড়তে পারবে, কিন্তু যারা বিফার্ম করার পর কোনো জব করছে, ইন্ডাস্ট্রিতে গিয়েছে, কিন্তু ডাব্লিউবিএইচআরবি ফার্মাসিস্টে অ্যাপ্লাই করছে, এক্সাম দিবে, তো তোমরা কীভাবে প্রিপারেশন করবে। দেখো, তোমাদের প্রিপারেশন করার জন্য আমি এটা ডিপ্লোমা ইন ফার্মাসি এবং ব্যাচেলার ইন ফার্মাসি দুটোর ক্ষেত্রেই বলছি। তোমরা যারা পড়াশোনার বাইরে রয়েছো, তোমরা কী করবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়বে। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, যেটা অল্প আগে বললাম, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কোথায় পাবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ডাব্লিউবিএইচআরবির কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নেই। তো তোমরা সেই কারণে কিন্তু তোমাদের যে সেন্ট্রালের যে এক্সামগুলো হয়েছে, যেমন রেলওয়ে ফার্মাসিস্ট এক্সাম, নেক্সট হচ্ছে সিপোয় ফার্মাসিস্ট এক্সাম, এসএসসি ফার্মাসিস্ট এক্সাম, এইমস ফার্মাসিস্ট এক্সাম যে হয়েছে, সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সলভ করতে হবে। যদি এই যে তোমাদের যে আরআরবি ফার্মাসিস্ট এক্সাম, সিপোই ফার্মাসিস্ট এক্সাম, এগুলো যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি সলভ করো, তাহলে কিন্তু তোমাদের দেখবে যে তোমাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এবং সেই কোশ্চেনগুলো যদি সলভ করো, সেই কোশ্চেন থেকে তোমরা ধরে রাখতে পারো অনেক কোশ্চেনই কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে। ওকে, আর ফার্মা পার্টটা তোমরা পড়বে, নন ফার্মা যে এক্সামটা হয়ে থাকে সেটা তো তোমরা পড়বে না, এবং ফার্মা পার্টটা কিন্তু তোমাদের করতে হবে। ওকে, তো এই কারণে আমি তোমাদের বলছি। এবং তোমাদের যে সমস্ত মেইন টপিকগুলো, যেমন ফার্মাকোলজি সাবজেক্ট যে রয়েছে, ফার্মাকোলজি সাবজেক্টের ক্লাসিফিকেশন করছো, যে সমস্ত ড্রাগগুলো হয়ে থাকে, ড্রাগগুলোর ক্লাসিফিকেশন কী রয়েছে, মেকানিজমস অফ অ্যাকশন কী, শর্ট করে কিন্তু তোমাদের পড়তে হবে। ওকে, মেকানিজমস অফ অ্যাকশন। এরপর রয়েছে ফার্মাসিউটিক্স থেকে তোমাদের পড়বে হচ্ছে ট্যাবলেট, ক্যাপসুল, ওকে, প্রেসক্রিপশন। নেক্সট রয়েছে তোমাদের সাসপেনশন, ইমালশন। ওকে, তারপর হচ্ছে প্যারেন্টিয়াল ডোজেস ফর্ম। এই সমস্তগুলো তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে ফার্মাসিউটিক্স থেকে। এবং তোমাদের আরেকটা ফার্মাকগনোসি রয়েছে, ফার্মাকগনোসি থেকে তোমরা পড়বে প্রথমে ইন্ট্রোডাকশন, ফার্মাকগনোসিটাকে, ফাদার অফ ফার্মাকগনোসিকে। ওকে, নেক্সট হচ্ছে অ্যালকালয়েড, গ্লাইকোসাইড। ওকে, অ্যালকালয়েডের মধ্যে ইন্ডোল অ্যালকালয়েড রয়েছে, নেক্সট ইন্ডোল অ্যালকালয়েড, প্রোপেন অ্যালকালয়েড যেগুলো রয়েছে, গ্লাইকোসাইড থেকে অ্যান্থ্রাকুইন গ্লাইকোসাইড রয়েছে, তাদের এবং সেখানে কোন ড্রাগ কোন কাজে ইউজ করা হয়, এদের কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস কী রয়েছে, ইউজেস কী রয়েছে। ওকে,
তাই নেক্সট হচ্ছে কী কী টেস্ট রয়েছে, ওকে, সেই সমস্ত কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। এবং যে সোশ্যাল ফার্মাসি রয়েছে, সোশ্যাল ফার্মাসি থেকে তোমাদের থাকছে হচ্ছে হসপিটাল কী, হসপিটাল অর্গানাইজেশন কী রয়েছে, ফাংশন কী রয়েছে, ওকে। নেক্সট তোমাদের এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভালো করে কিন্তু তোমাদের পড়তে হবে। তো মেন যে টপিকগুলো পড়তে হবে তোমাদের ফর সিবিটি এক্সাম, ফার্মাসিস্ট সিবিটি এক্সাম, পুরো সিলেবাস যদি তোমরা পড়ো তাহলে কিন্তু কভার করতে পারবে না, কোনোদিনও কভার করতে পারবে না, কারণ তোমাদের হাতে খুব শর্ট টাইম রয়েছে। শর্ট টাইমের মধ্যে যতটা করা যায় তোমরা করো, ওকে। তো এই ইনফরমেশন আপডেটটাই কিন্তু তোমাদের দেওয়ার ছিল যে তোমরা কীভাবে প্রিপারেশন নিবে। তোমাদের একটা আমি ধারণা দিলাম যে তোমরা যদি বুক যদি পড়তে না পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো, যত পারো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করো। এবং আদার্স যে স্টেটগুলো রয়েছে, আদার্স স্টেটের যে ফার্মাসিস্ট এক্সামগুলো হয়েছে, তো সেই ফার্মাসিস্ট এক্সামগুলোর কোশ্চেন কিন্তু তোমরা কালেক্ট করো এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করো। এটা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই এত শর্ট টাইমের মধ্যে কিন্তু কমপ্লিট করা, ওকে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং তোমাদের আরেকটা কথা বলছি, আমি এই চ্যানেলে কিন্তু তোমাদের যে সিবিটি এক্সাম হবে, যে ফার্মাসি, তার কিন্তু ফুল গাইড করছি এবং সকল প্রকার এমসিকিউ তোমাদের কিন্তু আমি প্রোভাইড করব, যেরকম পরীক্ষায় আসতে পারে, এক্সামে আসতে পারে, ওকে। তো তাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।